আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন আর আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি দুটো আলু কেটে নিয়েছি। তো আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি একটা বড় সাইজের বেগুন কেটে নিয়েছি। তো বেগুনটা আমি মোটা রেখে কেটে নিয়েছি। তো সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তো রান্নাটা আমি সরষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। তো গ্যাসের আঁচ হাই হিটে রেখে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো একটু সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন তেল ঝরিয়ে আলুগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো আমি ভেজে নেব। দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম লবণ। সামান্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার গ্যাসের আঁচটা হাই হিটে রেখে বেগুনগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর এই রেসিপিতে কিন্তু বেগুনগুলো ভেজে নিলেই খেতে খুবই ভালো লাগবে। তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন বেগুনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর বেগুনগুলো সুন্দর কালারও চলে এসেছে। তো এইভাবে করে আপনারা বেগুনগুলোকে ভেজে নেবেন। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বেগুনের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো তেল ঝরিয়ে বেগুনগুলোও তুলে নিচ্ছি। এবার আমি আরও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল যেমন পছন্দ করবেন এখানে কাঁচা লঙ্কা সেভাবে দিয়ে দেবেন। তা আবারও একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো আমি খুব ভাজলাম না, এরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি আদা বাটা। আর হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম রসুন বাটা। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। তা আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ বেগুন আর আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। তো সেটা বুঝেই কিন্তু আপনারা এখানে লবণ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো।
হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে এখানে আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এটা আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি, এতে ঝাল হবে না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি। তো যাদের কাছে কাসুরি মেথি থাকবে তারা এখানে দিয়ে দেবেন, দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু পানি। তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। তো আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। তো আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু কষিয়ে নেব, খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব, তাহলে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসছি আমি 5 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন। তো আলুগুলো যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য এইভাবে একটু আপনারা সেদ্ধ করে নেবেন। এবার আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নেব। তো বেগুনগুলো আমি হালকা হাতে নেড়েচেড়ে নিচ্ছি। যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন, যদি আপনাদেরকে রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি বেগুনগুলো একটু কষিয়ে নিলাম, তারপরে একটু পানি দিয়ে দিয়েছি, খুব বেশি না, আপনারা দেখতেই পেয়েছেন। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 মুঠ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো হালকা হাতে গরম মশলা এবং ধনিয়া পাতা মিশিয়ে নিচ্ছি। তো বেগুনগুলো আমি একেবারে ঘেটে ফেলবো না, সেজন্য এইভাবে হালকা হাতে নেড়েচেড়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব, গ্যাসের আঁচ একেবারে লোতে রেখে। গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু করবেন না, তাহলে বেগুনটা তলানিতে লেগে যাবে। তো দেখুন 10 মিনিট আমি রান্না করে নিয়েছি গ্যাসের আঁচ একেবারে লোয়ে রেখে। আর বেগুনের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর হালকা হাতে আবারও নাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে। তো দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি, তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন বেগুন রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো ভীষণ ভীষণ ভালো হয়। বেগুন আর আলুর এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা বা নান রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগবে। তো অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। সাধারণ একটা রেসিপি, খেতে কিন্তু একেবারে অসাধারণ হয়। তো আমার এই বেগুনের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।